মায়ের কাছে শেষবারের মতো পানি চেয়েছিল মাহিন। চোখ ভরা আতঙ্কে মায়ের দিকে হাত বাড়াতে চেয়েছিল, কিন্তু রেলিংয়ে বাঁধা শরীর পারেনি এক কদমও এগোতে। তার শেষ চাওয়াটুকুও হয়নি পূরণ। এক ফোঁটা পানিও পৌঁছায়নি তার ঠোঁটে। শেষে ভোরের আলো ফুটতেই মানুষ দেখেছিল কাঞ্চননগরের চেঙ্গার ব্রিজে রেলিংয়ের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে, আর চারপাশ কেঁপে উঠছিল মায়ের বুক ফাটা আর্তনাদে। চলে যাইতেছে, তখন বলতেছে আম্মু আমাকে পানি দাও, আম্মু পানি, আম্মু পানি, আম্মু পানি। আমি পানি দিতে পারি নাই। রোমান বলতেছে নাটক করতেছিস, আমার ছেলের গাল বেড়া বেড়া তাপতাছে। ফটিকছড়ির কাঞ্চননগরের মাত্র সপ্তম শ্রেণীর ছাত্র ছিল মাহিন। বয়স বড়জোর 15, অথচ স্বপ্ন ছিল বাবার ছোট্ট মুদি দোকানকে বড় করে তোলার, সংসারে সুখ আনার। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিছি, ওখানে ক্লাস 7-এ পড়ে। তারপর আমার ছেলে এই মঙ্গলবার দিনে আমার মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গেছিল। ওইখান থেকে বুধবার দিন সকালে আমাকে বলতেছে বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যাবে। গেল 2 দিন আগে কক্সবাজার ঘুরতে গিয়েছিল মাহিন আর তার 2 বন্ধু। বৃহস্পতিবার রাত 3:30টার দিকে কক্সবাজার থেকে গ্রামে পৌঁছায় তারা। ঠিক তখনই একদল স্থানীয় তরুণ কোনো তথ্য প্রমাণ ছাড়াই গুজব রটিয়ে দেয় তারা চোর। ধাওয়া দিয়ে ধরে ফেলে তাদেরকে। এরপর ব্রিজের রেলিংয়ে বেঁধে বেধড়ক পিটানো হয় 3 জনকে। অসহায় বাবা মা ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে হামলার শিকার হন তারাও। নির্মম সেই মারধরের মধ্যেই ঘটনাস্থলে নিথর হয়ে যায় মাহিন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। দিনে সকালে বলতেছে আমি আসতে পারতেছি না, আমার জন্য টাকা দাও, 3,000 টাকা দাও। তারপর আমি টাকা 3,000 টাকা নাই, আমি 1,000 টাকা দিছি। তারপর আমার ছেলের বন্ধুদেরকে নিয়ে অক্সিজেন আসছে। অক্সিজেন আর আসার পর রাত 6টা বাজে, জানি না, অনেক রাত হচ্ছে মনে হয়। আমার ছেলে অক্সিজেন থেকে একটা 700 টাকা দিয়ে সিএনজি ভাড়া করে নিয়ে আসছে বাড়িতে। 50 টাকা দিছে সিএনজি আলাকে, বলছে আরো 650 টাকা আমার আম্মুর কাছ থেকে নিয়ে আসি, তুমি এখানে দাঁড়াও। ওই 2 বন্ধু সহ আমার ছেলে বাড়িতে আসতেছে। এখন বাড়ির লোক দেখে চোর বলে আমার ছেলেকে তাড়া করে। তারপর ওইখানে এক ঘরে ছাদে উঠে যায় আমার ছেলে। ওইখান থেকে দৌড়ে আনে আমার ছেলেকে অনেক মারধর করছে। আমরা অনেক চেষ্টা করছি, চুরানোর জন্য আমাকে দেয় নাই। আমার ছেলেকে 3-5 জনে মিলে হত্যা করছে। এখন চোখের সামনে কেবল ভাসছে অসহায় মা খাদিজার ছেলের জুতা বুকে চেপে ধরে কান্নার দৃশ্য। বলছেন মৃত্যুর আগে ছেলেটা শুধু একটু পানি চেয়েছিল, অথচ সেটুকুও দেওয়ার সুযোগ পাননি তিনি। নামাজ পড়তে গেছি, আমার ছেলে ওইখানে চলে আসছে যে আব্বু আমাকে নিয়ে যাচ্ছে, আব্বু আমাকে নিয়ে যাচ্ছে। 2 ডাক দিছে, মারিস না, মারিস না। ও না, মারি ফেলবো। তৈয়ব, মহিনুদ্দিন, আজাদ, তারপরে নোমান, নাজিমুদ্দিন 5 জন ষড়যন্ত্র করে আমার ছেলেকে মারি ফেলছে। আল্লাহর হস্তে ওদের ফাঁসি চাই সরকারের থেকে। অনরা তো বিয়া কিনাছে ভাই ভূত ডাই ভূত, অনরা নমাতি তাকি তারিবেন না। আরে বুঝে এখন ফজর তুললো তিক লাই তুই 3টা তুললো তিক মারাত যে লাস্টে মাইতি ধরলে তোর ফুয়া রুমন। মাহিনের সঙ্গে থাকা তার 2 বন্ধু রাহাত আর মানিক এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাঝে কান সাত দোয়ান করে থোড়া মোড়া বাদমার ডাল বেছে ভয় ওখানে যে কক্সবাজার বেড়াই গিয়ে তুন গাড়ি লইয়ে রাতি আসে ওখানে যে গেছি এনজি বাড়ালাই এডে মার খাঁচা এর ফোয়া সর বলে মনে করি এর ফোয়ারে দরিয়ে এলাই সে দূরের মাঝে আর বহুত বাঁচাইছেন চাইলাম ফোয়ারে বাঁচাই না পারে ফেরাই মানুষ হয়তো মারি ফেলা এই অবস্থা। ঘটনার পর মাহিনের মা মামলা করেছেন থানায়। পুলিশও ইতোমধ্যে আটক করেছে 2 জনকে। দুর্গম এলাকা থানা থেকে কত দূরে, একই সাথে ঘটনার সময়কালটা ছিল ফজরের পর। এই সময় সাধারণত খুব বেশি মানুষ সজাগ থাকে না। যে ঘটনা ঘটেছে এখন তাৎক্ষণিকভাবে ঘটনার পরে আমাদের অফিসার ইনচার্জ অতি দ্রুততার সাথে এখানে এসেছেন এবং আমরা বিষয়ে সংশ্লিষ্ট 2 জনকে গ্রেফতার করতে পেরেছি। সেটার বাকি যারা রয়েছে সেগুলোকে গ্রেফতারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার, সেই বিচার কার্যের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে, সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে আমরা নিশ্চিত করতে চাই। এই ঘটনা শুধু একটি পরিবারকে নয়, পুরো গ্রামকেই নাড়া দিয়েছে। স্থানীয়রা বলছেন এরকম নির্মমতা যেন আর কখনো না ঘটে। এখন সবার নজর মামলার তদন্ত আর বিচারের অগ্রগতির দিকে। নিউজ ডেস্ক, RTV।